দর্শক, ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ইজতেমায় এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে আর এই পর্বের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত যে বিশ্ব ইজতেমার মাঠে, এবং আমরা দেখছি যে এখনও কিন্তু যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু, যেহেতু আগামীকালকে আখিরি মোনাজাত, সেই মোনাজাতকে ঘিরে কিন্তু তারা এখানে আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেহেতু আগামীকালকে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতের জন্য কিন্তু তারা এখানে আসতে শুরু করেছে। এবং এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে ইজতেমার ময়দান কিন্তু এখন পুরো ময়দান কিন্তু জুড়ে মুসল্লিরা আসতে শুরু করেছে, এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে যে হেদায়েতের বয়ান, আখলাকের বয়ান, এবং যে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে বয়ান, সেই বয়ান কিন্তু তারা এখান থেকে মাঠ থেকে আসলে শুনছেন। এবং এরই মধ্যে যে দুই পর্বের যে, অর্থাৎ জুবায়ের পন্থীদের দুই পর্বের এই পর্ব কিন্তু শেষ পর্বের দ্বিতীয় দিন চলছে আজ, এবং আগামী যেহেতু আজকে গুরুত্বপূর্ণ বয়ান রয়েছে, এবং এখন আসরের নামাজ হবে, এবং নামাজের পরে গুরুত্বপূর্ণ বয়ান হবে। বয়ানের পরেই কিন্তু যে গণবিবাহ, সেই গণবিবাহ এখানে হবে। এরপরেই কিন্তু মাগরিবের নামাজ এবং ঈশার নামাজের যে গুরুত্বপূর্ণ বয়ান, এরপরে কিন্তু যে নসিহতমূলক যে বক্তব্য, বয়ান, সেটা হবে। এছাড়াও আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর রাস্তায় কিভাবে যেতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে কোন পন্থায় তাদের দিনের দাওয়াত দিতে হবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবে, এবং দিনের আমলের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, এবং ইসলাম প্রচারের ব্যাপারে কিভাবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।